ভোলায় হঠাৎ বেড়েছে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি নিয়ে প্রতিদিন জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালটিতে আসছে ২০০ থেকে ৩০০ রোগী। এতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভোলা থেকে প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আবহাওয়া পরিবর্তন হচ্ছে, অনুভূত হচ্ছে শীত, আর শীতের শুরুতে দেখা দিচ্ছে ঠান্ডাজনিত রোগবালাই। ভোলা জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটিতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগী জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। তবে এদের মধ্যে বেশিরভাগই শিশু। প্রতিদিন হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। ভর্তি হচ্ছে বেশিরভাগ শিশু, যে কারণে দেখা দিচ্ছে শয্যা সংকট। ফলে একই বেডে একাধিক রোগী রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। তবুও কমছে না চাপ। কোনো উপায়ন্তর না পেয়ে হাসপাতালের মেঝেতেও দেয়া হচ্ছে চিকিৎসা। পর্যাপ্ত চিকিৎসা সেবা না পেয়ে ক্ষুব্ধ রোগীর স্বজনরা। কাগজে কলমে জেলা সদরের হাসপাতালটি ২৫০ শয্যা বিশিষ্ট হলেও জনবল রয়েছে ১৫০ শয্যার। ফলে রোগীর বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক নার্সদের। চিকিৎসকরা জাগরণী টেলিভিশনকে জানান, আবহাওয়া পরিবর্তনের ফলে বিভিন্ন বয়সের মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তবে এতে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। বাড়তি চিকিৎসা সেবা সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। সদর হাসপাতাল ভোলার এখানে শীত আসার পর থেকেই শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ অনেক বেড়ে গেছে। বিশেষ করে বাচ্চাদের মাঝে নিউমোনিয়া ছাড়াও শ্বাসতন্ত্রের অন্যান্য জটিলতা নিয়ে বাচ্চারা এখানে ভর্তি হচ্ছে। প্লাস এখানে ডায়রিয়া রোগটাও বেড়ে গেছে আগের চেয়ে। ডায়রিয়া রোগীও আমরা প্রচুর পাচ্ছি। এবং শীতকালীন আরও একটা যে সমস্যা, বাচ্চারা পুরা রোগ নিয়ে আসতেছে। বাচ্চাদের হাত পা পুড়ে যাচ্ছে গরম পানির সাথে। তো অভিভাবকদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। বাচ্চাদেরকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে হবে এবং বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে। ভোলা সিভিল সার্জন জানান, রোগীর বাড়তি চাপ সামাল দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের ফলে রোগীর সংখ্যা বাড়লেও তা আস্তে আস্তে কমে আসবে। ঠান্ডা থেকে শিশুদের সুরক্ষা রাখতে অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে। আমরা বলি যে বাচ্চা ডেলিভারির সাথে সাথে সে যেন মায়ের শরীরের সাথে লাগানো থাকে, কারণ মায়ের শরীর থেকে সে তাপ নেয়, এটা যেন আমরা আলাদা না রাখি। আর বুকের দুধের পাশাপাশি 6 মাস পরে ঘরের তৈরি বাড়তি খাবার খাবে এবং বাচ্চাদের উষ্ণ রাখতে হবে, আমরা যেন স্যাঁতস্যাঁতে জায়গায় না রাখি। আর অনেকে আছে গ্রামে যেমন রান্নাঘর ঘরের পাশেই থেকে সেই ধোঁয়াগুলো ভিতরে ঢুকে, এটা কিন্তু অন্যতম একটা কারণ। আবার অনেক পরিবারের সদস্য যারা আসলে ঘরে বসে ধূমপান করে, যে ধোঁয়াটা বাচ্চাদের শ্বাসনালীর মাধ্যমে যায়, শুধু বাচ্চা না, এটা সবার শরীর, যে ধূমপান করতেছেন তারও যেরকম ক্ষতি এবং পাশে যিনি থাকেন তারও কিন্তু সেরকম ক্ষতি। এই ব্যাপারগুলো যেন আমরা একটু খেয়াল রাখি, আমরা যেন ঘরের ভিতরে ধূমপান না করি, কোনো পরিবারের সদস্যদের সামনে যেন ধূমপান না করি। আর রান্নাঘরের ধোঁয়াটা আমরা যদি যেমন বৈজ্ঞানিক চুলা বলি, যেগুলো অন্য ধরনের চুলা, একটা পাইপ দিয়ে যদি ধোঁয়াটা উপরে দেওয়া যায় তাহলে ধোঁয়াটা ঘরের ভিতরে আসবে না। তাহলে ধোঁয়ার কারণে যে শ্বাসকষ্টজনিত রোগ হয় সেটা হবে না। আর পাকঘর যদি একটু দূরে থাকে, আর এখন তো আসলে অনেকে গ্যাস সিলিন্ডারে রান্না করে, ধোঁয়ার সংখ্যাটা একটু কম। তবে অবশ্যই অনেকে কিন্তু গ্রামে এখন লাকড়ি দিয়ে রান্না করতেছে, এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে। জেলায় গত ১ বছরে ১২,৬৩১ জন শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ২৯ শিশুর। এছাড়াও গেল ১ মাসে জেলায় নিউমোনিয়া রোগ নিয়ে ভর্তি হয়েছেন ৬১৭ জন শিশু। এ সময় ১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ১৬ শিশু নিউমোনিয়া রোগ নিয়ে জেলা সদর হাসপাতালটিতে ভর্তি হয়েছেন।